হ্যালো আর্মি, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। ভালো না থাকলেও ভালো তো থাকতেই হবে, যেহেতু আমাদের বিটিএস মেম্বাররা আবার একে একে আমাদের কাছে ফিরে আসছে। তো তোমরা তো জানোই যে আমাদের বিটিএস মেম্বার RM এবং ভি মিলিটারি থেকে এবং ডিসচার্জ হওয়ার পর তারা লাইভে এসেছিল। তো এখন আমরা এই ভিডিওতে সেই লাইভটারই বাংলা এক্সপ্লানেশন জানবো। তো নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তারা লাইভে আসেন এবং আর্মিদের অভিবাদন জানান। আসলে অনেকদিন পর যেহেতু তারা লাইভে এসেছিল, তাই তারা ক্যামেরার সামনে অনেকটা নার্ভাস ছিল। যাই হোক, লাইভের শুরুতেই তারা তাদের সামরিক জীবনের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করে। তারা দুজনেই বলে সামরিক জীবন তাদেরকে ভীষণভাবে পরিবর্তন করেছে। নিয়ম, শৃঙ্খলা আর মানসিকভাবে শক্ত থাকার চর্চা তাদের এক নতুন মানুষে পরিণত করেছে। ভি বলেন, প্রতিদিন একটা নির্দিষ্ট রুটিনে চলাটা শুরুতে কঠিন ছিল, কিন্তু এখন এটা আমার একটা অভ্যাস। নামজুন বলেন, আমরা জীবনকে নতুন করে দেখছি এখন। এই অংশে তারা তাদের মিলিটারি জীবনের কঠিন অভিজ্ঞতাটি শেয়ার করেছেন। যাই হোক, লাইভ শুরু হওয়ার 7 মিনিট পর হঠাৎ করে 17-এর সদস্য মিং ইউ চলে আসে। তো মিং ইউ এসে তাদেরকে অভিনন্দন জানায়, তাদেরকে একটি ফুলের তোড়া উপহার দেয় এবং মিংইউ বলে, তোমরা দেখতে আগের চেয়ে অনেক সুন্দর এবং স্ট্রং হয়ে গেছো, তোমাদের বডিতে অনেকটাই পরিবর্তন এসেছে। তো তখন RM বলে, মিংইউ, আমি দেখেছি ইদানিং তুমি অনেক পরিশ্রম করছো এবং অনেকদিন যাবতই আমরা তোমাকে পরিশ্রম করতে দেখছি। মিংইউ বলে, হ্যাঁ, আমাকে তো পরিশ্রম করতেই হবে, কেননা আমার দলের অন্যান্য সদস্যরা মিলিটারিতে চলে গেছে, তাই এখন আমাকেই পরিশ্রম করতে হবে। এই যে দেখো, তোমরা এখন ফিরে এসেছো, এখন তোমরা দুজনও অনেক পরিশ্রম করবে। তো এরকম কিছু গল্প টল্প করে মিংইউ চলে যায়। মিংইউ বেশিক্ষণ লাইভে ছিল না। এরপরে ভি জেহোপকে স্মরণ করে। ভি বলে, আমাদেরকে ডিনার করে নেওয়া উচিত। আমরা চেয়েছিলাম জেহোপের সাথে ডিনার করতে, কিন্তু জেহোপ তো এখনো আসেনি। মনে হয় জেহোপ আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছে। যাই হোক, এরপর তারা বলে, অন্যান্য সদস্যদের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ হয়েছে। জিন ও জেহো, যারা ইতিমধ্যে সার্ভিস শেষ করেছেন, তারা সকলকে মোটিভেট করেছেন। বিশেষ করে জিমিনের কথা আলাদাভাবে উল্লেখ করে ভি বলেন, জিমিন আমাকে খুব বেশি মিস করে, আমিও করি। এবং তাদের এই কথাবার্তার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি বিটিএস এর বন্ধন শুধুই একটা ব্যান্ডের মধ্যেই সীমাবদ্ধ নয়, তারা পরিবারের মতো। তো সবাইকে চমকে দিয়ে এই লাইভে তারা বিটিএস এর কামব্যাক ও ভবিষ্যতের প্ল্যানিং সম্বন্ধে কিছুটা আলোচনা করে। নামজুন বলে, ডিসচার্জের পর সদস্যরা একসাথে হওয়ার জন্য খুবই এক্সাইটেড। তারা এখন থেকে পরিকল্পনা করছে স্টুডিও সেশন, নতুন গান এবং সম্ভবত বিশ্বভ্রমণ। ভি বলে, মঞ্চে ফেরার জন্য আমার মন উতলা হয়ে আছে। তাদের কথা স্পষ্ট, বিটিএস শুধুমাত্র ফিরবে না, বরং আরও বেশি শক্তি নিয়ে ফিরে আসবে। তারা প্রতিশ্রুতি দেয় যে আমরা আসছি, মানে বিটিএস অবশ্যই কামব্যাক করবে এবং খুব শীঘ্রই করবে। আর এখন থেকে তারা আরও বেশি হার্ডওয়ার্ক করবে। তারা বারবার এই লাইভে ধন্যবাদ জানিয়েছেন বিশ্বজুড়ে থাকা সকল আর্মিদের, যারা এই 2টা বছর ধরে তাদের জন্য অপেক্ষা করেছে, ভালোবাসা দিয়েছে, তাদের জন্য চিঠি, আর্টওয়ার্ক ইত্যাদি পাঠিয়েছে। এই লাইভে তারা আর্মিদের পাঠানো কিছু চিঠিও পড়েছিলেন। নামজুন বলে, তোমরাই আমাদের গল্পের মূল নায়ক, তোমাদের ছাড়া আমরা অসম্পূর্ণ। ভি বলেন, আর্মি ছাড়া বিটিএস কিছুই না। এই ভালোবাসার জায়গাটাই বিটিএস এর আসল পরিচয়। আসলে এখনকার জেনারেশনে মানুষ যেরকম এক মুহূর্ত অপেক্ষা করতে পারে না, সেখানে আর্মিরা বিটিএস এর জন্য অপেক্ষা করে কাটিয়ে দিল দীর্ঘ 2 বছর। এবং 2 বছর পর তাদেরকে ফিরে পাওয়ার যে আনন্দ, সেটা আর্মিরা ছাড়া আর কেউই বুঝতে পারবে না। তো তোমাদের কাছে এতদিন পর বিটিএস এর এই 2 জন সদস্যকে ফিরে পেয়ে কেমন অনুভূতি হচ্ছে অবশ্যই জানিও। আর এই লাইফটা তো আমাদের জন্য অনেক বেশি স্পেশাল, কারণ RM এবং ভি সেই যে 2 বছর আগে লাইভ থেকে গেছেন, এরপর তো আমরা আর তাকে লাইভে দেখিনি। তো আগামীকাল আমাদের বিটিএস মেম্বার জংকুক এবং জিমিন ফিরে আসবে। তো তোমরা যদি চাও জংকুক এবং জিমিনের করা লাইভ ও এক্সপ্লেনেশন দেখতে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ সবাইকে।